হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম আরও একটি শর্ট ভিডিও নিয়ে। আজকে আমরা চলে গেছিলাম গান্ধীবাগে। তো এটা অনেক দিনের প্ল্যান ছিল। ওর মান্না মানে আমার শাশুড়ি মা অনেক দিনের ধরে প্ল্যান করেছিল যে এক্সাম শেষ হলে পরে ওকে পার্কে নিয়ে আসবে। তো সময়ও হলো, তা ভাবলাম যে চলো আজকে ফ্রাইডেও আছে, তো আমরা সবাই মিলে চলে গেছিলাম পার্কে। আর পার্কে গেলে তো মাম্মাকে তো খুঁজেই পাওয়া যায় না। ও আগে আগে দৌড়ায় আর আমরা হচ্ছে পিছনে পিছনে। আমাদের তো হাঁটতে হাঁটতে দৌড়াতে দৌড়াতে ওকে খুঁজতে খুঁজতে আমাদের পায়ে ব্যথা কোমর ব্যথা হয়ে যায়। তো যাই হোক, আমরা গান্ধীবাগে অ্যাকচুয়ালি আগে এসেছিলাম কিন্তু পুরাটা ঘুরি নাই। তো অনেকটা স্পেস নিয়ে আর দেখলাম কালকে বেশ মানুষও কম ছিল। কালকে একটু রামনবমীও ছিল, সেজন্য হয়তো মানুষ অনেকটাই কম ছিল। তো আমরা বেশ ভালোভাবে ঘুরতে পেরেছি আর গেছিলামও তাড়াতাড়ি, 5টা সাড়ে 5টার সময় গেছিলাম। তো বেশ ভালোই লেগেছে, মানুষও কম কম আছে আর অনেকটা স্পেস নিয়ে। আর দেখলাম ভিতরে একটা দোকানও খুলেছে নতুন, জানি না নতুন না পুরনো, কারণ আমরা তো ওই সাইডে যাইনি অনেকদিন। তো তারপরে আমরা একটা গ্যালারির মতন আছে, এটাতেও চলে গেছিলাম উপর থেকে মাম্মাকে দেখার জন্য। মাম্মা তো টয় ট্রেনে উঠেছিল, তো আমরা ওখান থেকে দেখার জন্য উপরেও চলে গেছিলাম। আর এই যে মাম্মা টয় ট্রেনেও গেছিলো, তো ও সবগুলা চড়েছে, কোনো কিছু বাদ দেয় নাই। আর ওখানে গিয়ে তো নতুন নতুন ফ্রেন্ডসও জোগাড় করে ফেলেছিল। ও তো গিয়েই খালি ফ্রেন্ডস জোগাড় করে। তো যাই হোক, মাম্মাও অনেক দিন যাওয়ার ইচ্ছা ছিল, তো গেছে। আর আমরাও অনেক এনজয় করেছি, যেহেতু ফাঁকা ফাঁকা ছিল, তো আমরাও সব কিছু করেছি, আমরাও অনেক কিছু চড়েছি। তারপরে ভেতর থেকে আমরা সবাই মিলে আইসক্রিমও খেয়ে নিয়েছি, প্রচুর ফটোও তুলেছি। তারপরে বাইরের থেকে আমরা চাট কিনে এনে বাড়িতে এসে খেয়েছি, বেশ মজা হয়েছে। তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত, টাটা।